আজকে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত মানে দায়রা জজ জনাব নজরুল ইসলাম স্যার আজকে জনাকীর্ণ আদালতে প্রকাশ্য রায় ঘোষণা করেছেন। বিগত 25/12/2010 ইংরেজি তারিখ রাত অনুমানিক 11 থেকে 26/12/2010 ইংরেজি তারিখ রাত অনুমানিক 12:45 সময় ঘটনাটা হয়েছে ইসলামপুর নাপিতখালী বাঁশকাটা সাকিনের গোল্ডেন ফার্মের পূর্ব পার্শ্বে থাকা খালি জমির উপরে। এই মামলাটা এই হয়েছে যাহা মামলা নম্বরটা কক্সবাজার সদর মডেল থানার মামলা নম্বর হলো 65, জিআর মামলা নম্বর 850/2010 আর এসটি মামলা নম্বর 710/2012। এই মামলাটি এই বিগত 26/12/2010 ইংরেজি তারিখ 31-10 নম্বর আসামিগণ এই যিনি মারা গেছেন জাফর আলম তার দখলীয় জমি জোরপূর্বক দখল করার জন্য রাত অনুমানিক 11 দিকে ওখানে দা, কোদাল, খন্ডা, শাবল সবগুলি ইত্যাদি যিনি এই অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকারভাবে প্রবেশ করার পর সেখানে বাঁশ গাছ দিয়া একটা হাঙ্গামা গৃহ নির্মাণ করতে গিয়েছিল। তো এই মামলার বাদীপক্ষ এবং যিনি মারা গেছেন জাফর আলম উনি সহ গিয়া নিষেধ করেছে, ওনাদেরকে বলছে জায়গা জমি নিয়ে যদি আমাদের মধ্যে বিরোধ থাকে তাহলে এটা আমরা সকালে, এখন ঘর নির্মাণ করিও না, সকালে আমরা বিচার সালিসের মাধ্যমে এটা নিষ্পত্তি করব। এই ব্যাপারে তারা অনেকবার স্থানীয়ভাবে সালিস বিচার হয়েছে, স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি সহ অনেক সালিস বিচার হয়েছে। হওয়ার পরেও তারা জোরপূর্বক এই জমিগুলো দখল করার জন্য গেছে। যখন এই জাফর আলম তাঁদের কাজা বাধা দিতে গেছে তখন 1 নম্বর আসামি এই নুরুল ইসলাম তার হাতে থাকা লম্বা দা দিয়া তার মাথায় কূপ মারেছে, কপালে কূপ মারেছে। পরবর্তী পর্যায়ে 2 নম্বর আসামি এই সেলিমুল্লাহ, 3 নম্বর আসামি সিরাজুল ইসলাম, 4 নম্বর আসামি আশরাফুজ্জামান সহ টোটাল 10 জন আসামি তাদেরকে আক্রমণ করেছে। তোর মধ্যে এই যিনি মারা গেছেন জাফর আলমকে খুব গুরুতর আঘাত করেছে নুরুল ইসলাম, তারপরে সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান। এরা একটা হাত কেটে বিচ্ছিন্ন করেছে, একটা পা কেটে বিচ্ছিন্ন করেছে। এরপরে তাদের সাথে আরও অন্যান্য যারা ছিল তারা যখন বাঁধিতে গেছিল তাদেরকেও তারা খুব গুরুতর আহত করেছে। এই হাত কেটেছে, পা কেটেছে, পিঠে কূপ মেরেছে। এগুলি করার পর ওই ডিসি জাফর আলম যিনি মারা গেছেন ওনাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মানুষজন এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 26 তারিখে মারা যাওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে এসে তার ময়নাতদন্ত করে সুরতকারী রিপোর্ট তৈরি করে এরপরে মামলা হয়। আর অন্যান্য যারা ভিকটিম ছিল 2 জন, তারা একজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা করেছে, আরেকজন চিকিৎসা করেছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। 10-12 দিন চিকিৎসাধীন থাকার পর তারা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু জাফর আলম মারা গেছেন। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা এই তদন্ত শেষে চার্জশিট প্রদান করেছেন। চার্জশিট দেওয়ার সময় 2 জন আসামিকে এই মামলা থেকে নন সেন্ট আপ করা হয়েছে। নন সেন্ট আপ করেছেন এই নন সেন্ট আপ মানে মামলা থেকে রেহাই দিয়েছেন এই আব্দুল জলিল আর আলী হোসেনকে এই মামলা থেকে নন সেন্ট আপ করেছেন। অবশিষ্ট এই 8 জন আসামির বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। এই 8 জন আসামি হইতে 2 জন আসামি মৃত্যুবরণ করেছেন আব্দুল জলিল এবং আলী হোসেন। নন সেন্ট আপ করেছে মকসুদুল করিম, প্রকাশ, মুসা এবং ফরিদুল আলম। এই 2 জনকে নন সেন্ট আপ করেছে। 2 জন আসামি মৃত্যুবরণ করেছে। এই 7 জন আসামি এই মামলায় চলমান অবস্থায় হাজিরা প্রদান করে আসতেছিল। তো সাজ গঠন করা হয়েছে বিগত 4/11/2011 তারিখ। এই মামলায় 143, 447, 323, 302 দ্বারা সাজ গঠন করা হয়েছে। সাজ গঠনের পর রাষ্ট্রপক্ষ 23 জন সাক্ষী হতে 14 জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছেন। মাননীয়
অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতে সাক্ষীগুলো উপস্থাপন করেছেন। এই সাক্ষ্যগুলো সে আসামির পক্ষে যিনি নিয়োজিত বিজ্ঞ আইনজীবী ছিল ওনাদেরকে জেরা করেছেন, আসামিরও শুনেছে সব জেরাগুলো। পরবর্তী পর্যায়ে মামলাটির আর্গুমেন্ট হয়েছে, যুক্তিতর্ক শেষে আজকে মামলাটার রায়ের জন্য দিন ধার্য ছিল। আজকে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত মানে দায়রা জজ জনাব নজরুল ইসলাম স্যার আজকে জনাকীর্ণ আদালতে প্রকাশ্য রায় ঘোষণা করেছেন। এই প্রকাশ্য রায়ের মধ্যে 1 নম্বর আসামি নুরুল ইসলাম এবং 2 নম্বর আসামি সেলিমুল্লাহ, 4 নম্বর আসামি সিরাজুল ইসলাম, 3 নম্বর আসামি সিরাজুল ইসলাম, 4 নম্বর আসামি আশরাফুজ্জামানকে যাবজ্জীবন 143, 447, 302 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আর 7 নম্বর আসামি ফরিদুল হক প্রকাশ সুনামিয়াকে দণ্ডবিধি আইনের 143, 323, 447 ধারায় 1 বছর 6 মাস সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। আর অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম এবং মঞ্জুরুল ইসলাম আর এজার বহির্ভূত আসামি কি নাম দেয় মনিরুদ্দিনকে অত্র মামলা হতে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। তো এই আসামিরা সবাই রায় দেওয়ার সময় আদালত উপস্থিত ছিল। এই আদালতে উপস্থিত থাকে আসামিরা রায় শুনেছেন। আর একজন আসামি পলাতক রয়েছেন, 2 নম্বর আসামি যিনি এই সেলিমুল্লাহ পলাতক রয়েছেন। উনি যেদিন গ্রেপ্তার হবে সেদিন থেকে এই সাজা কার্যকর হবে। আর ইতিমধ্যে আসামিরা যদি এই জেল খেটে থাকে, জেলে হাজতবাস থাকে, তাহলে সিআরপিসির 35 খ ধারা মতে তাদের ওই সাজা থেকে বাদ যাবে।